বিসমিল্লাহির রহমানির রহিম। ফাজালে সাদাকাত হইতে পড়া হইতেছে। এই বিষয়ে অনেক রিওয়ায়াত ও হাদিসের কিতাবসমূহে রহিয়াছে। উহার আলোচনা এখন উদ্দেশ্য নয়। এখানে তো শুধু উহা দেখার উদ্দেশ্য ছিল যে দুনিয়া অস্থায়ী, উহা মনোযোগের অযোগ্য, আখিরাতের তুলনায় একেবারেই তুচ্ছ। উহাতে মশগুল হওয়া লোকসানের কারণ, পরিণতিতে আযাব পর্যন্ত পৌঁছিয়া যাওয়া সম্পর্কে আল্লাহ তাআলা কত অধিক পরিমাণে কালামে পাকে উল্লেখ করিয়াছেন এবং বারবার ইহার প্রতি সতর্ক করিয়াছেন। তার মধ্যে নমুনাস্বরূপ শুধু 50টি আয়াত এই জায়গায় উল্লেখ করা হইয়াছে। এইগুলি ছাড়া আরও অনেক আয়াতে এই বিষয়ে সতর্ক করা হইয়াছে। কি কোনো আশ্চর্য ও লজ্জার কথা যে যতই আল্লাহ তাআলার পক্ষ হইতে এই বিষয়ে সতর্ক করা হইয়াছে, আমাদের পক্ষ হইতে ততই অমনোযোগিতা প্রদর্শন করা হইতেছে। উহার পর আল্লাহ তাআলার পাক দরবারে কোন মুখে হাজির হইব? অভিযোগ আল্লাহ তাআলার নিকটই, এবার তিনি সাহায্যকারী।